বললেন পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘুষ খাওয়া বেড়ে যাবে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান। ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে ভয়েতে। আজ তাই চলছে দেখুন। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে, বাপের কথাই ছেলে মানে না, মায়ের কথা মানে না, শ্বশুর শাশুড়ির কথার গুরুত্ব খুব বেশি। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের বাড়িতে বৃদ্ধ পিতামাতা আছে এখনো সময় আছে, পিতামাতার কাছে ক্ষমা চেয়ে দিন। তাই নবীজি বললেন কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। এক নাম্বার আল্লাহর তরফের প্রশ্ন, দুই নাম্বার বান্দার তরফের প্রশ্ন। বান্দার তরফের 10 রকম প্রশ্ন হবে। এক নাম্বার কিয়ামতের মাঠে প্রশ্ন হবে স্বামী হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে পৃথিবীতে। দুই নাম্বার হলো পিতা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছিলে। নবীজি বলেছেন হাক্কুল ওয়ালিদি আলাল ওয়ালাদি সালাসাতু আশিয়া, প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো ছেলে এবং মেয়ের উপরে 3টি। এক নাম্বার হলো সুন্দর সুন্দর নাম রাখতে হবে, আইয়াকসিনা ইসমাহু, সুন্দর সুন্দর নাম রাখতে হবে। ডান কানে আজান দিতে হবে, বাম কানে ইকামত দিতে হবে, অর্থ থাকলে আকিকা করতে হবে। দুই নাম্বার হলো ওয়াইজা ওয়ালাদা ওয়া ইউআল্লিমুহুল কিতাবা, নবীজি বললেন ছেলে মেয়ে যখন কথাবার্তা বলতে শিখবে তাদেরকে কোরআনের শিক্ষা দেবে। তার 3 নম্বরে নবীজি বললেন ওয়াইজা বালাগা ওয়াইজা 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 রাখা, ছেলে মেয়ে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাবে, যৌবন তাদের যখন ফুটবে, পাত্রপাত্রীদেরকে বিয়ের ব্যবস্থা করবে। ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার বাপের কোনো চিন্তা ভাবনাই নেই। ওই ছেলে মেয়ে যদি ব্যভিচার করে ওই পাপের বোঝা বাপ আর মায়ের ঘাড়ে পড়বে, খেয়াল রাখবেন। 3 নাম্বার হলো কিয়ামতের মাঠে প্রশ্ন হবে ছেলে হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। যারা এখানে ছেলে আছেন বাপের মাম্মার কতটা সেবা করেছেন বাড়ি থেকে ভাববেন। 4 নম্বরে প্রশ্ন হবে ভাই বা দাদা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। 5 নম্বরে প্রশ্ন হবে চাচা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছো। বাপ মারা গেছে, চাচা বেঁচে আছে, ছোট ছোট ভাইপোদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে বসে আছে। আল্লাহর কোরআনে বলা হয়েছে ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা এতিমের মাল ভক্ষণ করে, গরিবের মাল যারা ভক্ষণ করে, বেকার ভাতার টাকা, রাস্তা ভাতার টাকা, মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিয়ে পেটে খেয়ে নিচ্ছে, নিজের গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। বাবা অনেকে মনে রাখবেন যারা এতিমের মাল খেয়ে নেয় তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে। খবরদার নয়, চাচা হিসেবে দায়িত্বটা পালন করে যান। তাহলে 1 নাম্বার হলো স্বামী হিসেবে দায়িত্ব পালন করুন, পিতা হিসেবে দায়িত্ব পালন করুন, ভাই বা দাদা হিসেবে দায়িত্ব পালন করুন, ছেলে হিসেবে দায়িত্ব পালন করুন। 5 নাম্বার হলো চাচা হিসেবে দায়িত্ব পালন করুন। 6 নাম্বার হলো দুলা ভাই বা বোনাই হিসাবে, দেওর হিসাবে দায়িত্ব পালন করুন। আমার মা বোনেরা শুনে নিন, এই যুবতী মেয়েদের বলে যাচ্ছি, দুলা ভাই বা বোনাই, কি দুলা ভাই বলেন না বোনাই বলেন ভাই? বোনাই বোনাই, এই বোনাই থেকে দূরে সরে থাকবে মেয়েরা। শুনে নাও, বেশিরভাগ বোনাই বর্তমানে নিকৃষ্ট। রাগ করবেন না। স্ত্রীর পেটে বাচ্চা 10 মাস হয়ে গেছে, স্ত্রী চলাফেরা করতে পারে না, তো শালি আছে 22 বছরের শালি, 22 বছরের শালি এসছে বোনের একটু সহযোগিতা করতে। 6 মাস পরে শালি বাড়ি যাচ্ছে, বাড়িতে গিয়ে ঘরের ভিতরে দরজা দিয়ে কাঁদছে। শালির বাম্মা অর্থাৎ শ্বশুর শাশুড়ি মেয়েকে বলছে কিরে মা তুই কাঁদছিস কেন, কি হয়েছে? বলে মা আমার সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? কি সর্বনাশ হয়েছে? বোনাই বাড়ি গিয়ে তোর কি সর্বনাশ হয়েছে? বোনের সেবা করতে গেছিলিস তো? মা আমার পেটে 3 মাসের বাচ্চা। বুঝতে পারেননি? এজন্য সব দুলা ভাই ভালো নয়। শালীদেরকে বলে যাচ্ছি দুলাভাইকে জাহান্নামের মতো ভয় করবে। আর বেশিরভাগ দুলা ভাইরা করে কি শালীদের নিয়ে ঘুরতে পারলে যেন ভালো আছে।
আল্লাহর নবীর কাছে একদিন নারী জাতিরা এসেছে। নারী জাতি এসে নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা পৃথিবীতে কাকে বেশি ভয় করব বলুন। নবীজি বললেন, তোমরা মৃত্যুকে ভয় করো? বলছে, হ্যাঁ ভয় করি। বলছে, দেওরকে তার থেকে বেশি ভয় করবে। দেওর বোঝেন? হামুন মানে দেওর, দেওরকে ভয় করবে। অনুরোধ করে বলে যাচ্ছি, তাহলে দেওর বা দুলাভাই হিসেবে দায়িত্ব পালন করুন। 7 নাম্বার হলো খালু বা জামাই বাবু। ফুপুর বরকে আপনারা কি বলেন? বলুন না, একটু কথা বলুন না। জামাই বাবু। ফুপুর বরকে কি বলেন? জামাই বাবু। ফুপা ফুপা। খালু খালার বরকে খালু বা জামাই বাবু হিসাবে দায়িত্ব পালন করুন। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। মামা হিসাবে এত সহজ ভাবলেন? কোন মৌলভী সাহেব আপনাদের বললো 10 বার দরুদ শরীফ পড়লে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, আর শুধু নামাজ পড়লে আর রোজা রাখলে জান্নাত পেয়ে যাবে? কোন মৌলভী সাহেব বলেছিল? ওটাই যদি হতো তাহলে আকাশ থেকে একটা চিরকুট দিলেই হয়ে যেত। এইরকম একটা কিতাব পাঠানোর প্রয়োজন ছিল না। 8 নাম্বার হলো মামা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন, বুকে হাত দিয়ে বাড়ি থেকে চিন্তা করবেন। 9 নাম্বার হলো দাদু হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। দাদু, আচ্ছা দাদু কাকে বলে? বাপের বাপকে তো নাকি? দাদু হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা লক্ষ্য করুন। অনেক দাদু এখানে আছে, বাপের 4টে ছেলে। বড় ছেলেটা পয়সা দেয় বলে বড় ছেলে প্রচুর টাকা, বড় ছেলের ছেলেকে লজেন কিনে দেয়, বিস্কুট কিনে দেয়, ক্যাডবেরি কিনে দেয়। আর ছোট ছেলেটা গরিব, কিছু কিনতে পারে না, দিতে পারে না। ছোট ছেলের ছেলেকে দাদু দেখে না, ও আবার দাদু, ও আবার হাজি সাহেব গালে দাঁড়িয়ে রেখে নামাজ পড়ে। বেয়াদব কোথাকারে, তোকে দাদু বলতেই ঘৃণা লাগে, তুই দাদু, দাদুর নিকৃষ্ট লোক। মনে রাখবেন। 10 নাম্বার হলো নানা হিসাবে কতটা দায়িত্ব পালন করেছেন। নানা, বাপের 4টে কন্যা সন্তান। বড় মেয়েটা, বড় জামাইটা খুব ভালো পয়সাওয়ালা, বড় জামাইটা ভালো ভালো জিনিস দেয় বলে বড় মেয়ের মেয়েকে ছেলেকে খুব ভালোবাসে। আর মেজ জামাইটা গরিব, কিছু দিতে পারে না, ট্রলি চালায়, ভ্যান চালায়। তার বাচ্চাদেরকে দেখেন না, আপনাকে নানা বলতেই ঘৃণা লাগে। 10টা দায়িত্ব হয়েছে। আবার বলে দিচ্ছি সঠিক। 1 নাম্বার স্বামী হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা, পিতা হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা, ছেলে হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা। 4 নাম্বার হলো ভাই বা দাদা হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা। 5 নাম্বার হলো চাচা হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা। 6 নাম্বার হলো দুলাভাই বা দেওর হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা। 7 নাম্বার হলো খালু বা জামাই বাবু হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা। 8 নাম্বার হলো মামা হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা। 9 নাম্বার হলো দাদু হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা। 10 নাম্বার হলো নানা হিসাবে দায়িত্ব পালন করেছেন কিনা। যান বাড়ি চলে যান, বক্তব্য আমার শেষ। এই কটা দায়িত্ব যদি পালন করে থাকেন, বুকে বুক চাপড়ে বলবেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে জান্নাত পাবো। আর এই 10টা গুণ যদি আপনার না থাকে, দায়িত্ব পালন যদি না করে থাকেন, ও বেকার ফালতু জিনিস করে কোনো লাভ নেই। বাস্তবটাই বললাম। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল সালামুন আলাইকা। বাপেরা একটু আগে আগে আসুন, একটু এবার হাতে ধরে বলছি আপনাদের আগে আগে আসুন। আর তো 5 মিনিটের মধ্যে ফজরের আজান হবে। 40 আজান হয়ে গেছে 35, আর 5টা মিনিট সময় দিন, ফজরের আজান হবে। তারপরে হুজুর কেবলা আসবেন আর নামাজের পরে নাকি, মাশাআল্লাহ, নামাজের পরে এখানেই জামাত হবে নাকি, এই এর উপরেই? হ্যাঁ, ও তাই ভালো। যাই হোক, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, বাবা কোরআনের তাফসীর দেবেন, এক একটা সূরার তাফসীর দেবেন, আর সারা রাত জলসা দেবেন না। দেখবেন আর সারা রাত শোনার মানসিকতা লোকের খুব কম। তো আমার কপাল খুব ভালো, এতগুলো শ্রোতা আপনারা আছেন, এটা আমার কপাল ভালো। যাই হোক, হুজুর কেবলার হাতে হাত দিয়ে আখেরি দোয়া নিয়ে আপনারা বাড়ি যাবেন। আসুন একটু নবীর সামনে দাঁড়িয়ে একটু সালাত ও সালাম পাঠ করব। ইয়া নবী সালামুন আলাইকা। জোরে জোরে।
ইয়া হাবিব সালামুন দয়াময় আল্লাহ যিনি কি নিয়ামত পাঠালেন তিনি চিনিল না মক্কা বাসিনী চিনিল বনের হরিণী ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন সালাম ইয়া নবী সালাম লাউ আমার ইয়া রাসূল সালাম লাউ সবার ইয়া হাবিব সালাম লাউ এই জলসার আমরা জীব নাদান গুনাহগার ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে যান ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইবান আবাদা আলা নবিয়ে খাইরে খালকুল্লে হামিদ ভেজায়ে রম্মায়ে দরুদ ও সালাম দারগুজিদার নবী পার আপনা মদাম। বাবা এটা কেন বললাম জানেন? অনেকের এটা মুখস্থ নেই, অনেকের এটা মুখস্থ নেই। কি বলে জানেন? ইয়া রাব্বি সাল্লি সাল্লাম বালাগাল উলা বিকামালিহি। তোর মুখস্থ নাই বলতে কে বলেছে? তুই ডাইরেক্ট বসে পড়বি। ও খবরদার নয় বাবা। বাক্যটা কি? ইয়া রাব্বি সাল্লি সাল্লিম দাইবান আবাদা আলা নবিয়ে খাইরে খালকুল্লে হামিদ ভেজায়ে রম্মায়ে দরুদ ও সালাম দরগুজিদার নবী পার আপনা মদাম। আসুন বাপের একটু সংক্ষিপ্ত মুক্তাসার মুনাজাত করে নি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা